আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করেছি। তো প্লিজ প্রথমেই রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি মাছ কাটা দিয়ে ভিডিওটা শুরু করেছি। আসলে কই মাছ আমি এই প্রথমবার কাটছি, আগে কখনো কাটিনি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তবে আমি চেষ্টা করছি সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করার। আর এটা বারবার নড়ে যাচ্ছে কারণ এটা তো টাইলস, যার কারণে নিচে আমি কিছু দিয়ে নেইনি। নিচে একটা কাপড় দিয়ে নিলে খুব ভালো হতো, তো যেটা দেওয়া হয়নি, সেজন্য এটা খুব নড়াচড়া করছে। তো আজকে আমি কই মাছটা ভুনা করব। আর এখানে আমি সম্পূর্ণ কই মাছগুলো কুটবো না, কারণ সময় ছিল না। আর যেহেতু নতুন করতেছি, তো এই জন্য কিন্তু অনেক লেট হচ্ছে করতে। তো সময় ছিল না, তাই আমি মাত্র 4টা কুটবো, আর বাকিগুলো আবার রেখে দেবো, আবার সময় যখন হবে তখন কুটবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমার কিন্তু মাছগুলো কমপ্লিট কোটা। তো এবার আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। আসলে যেহেতু ছাই দিয়ে কুটেছি, তাই ছাইটা ভালো করে ধুয়ে সরিয়ে নিয়ে তারপরে এখানে আমি কিছু জিনিস অ্যাড করে মেখে রেখে দেব 20 মিনিটের জন্য। আসলে মাছ লবণ দিয়ে যে হাত দিয়ে ধোয়, ওটা কিন্তু আমি ধুতে পারি না, কারণ আমার হাত প্রচণ্ড কেটে যায়, যার কারণে আমার পরে কাজ করতে অনেক সমস্যা হয়। তো সেজন্য আমি এখানে কিছু জিনিস অ্যাড করব, যাতে ময়লা থেকে যে গন্ধটা এবং মাছের যে ময়লাটা সেটা আর কি বের হয়ে যাবে। ওভাবে ধুলে কিন্তু মাছ থেকে একদম কোনো গন্ধও বের হয় না। আমি সব মাছ ওভাবেই ধুই। তো কিভাবে ধুই সেটা আপনাদের অবশ্যই শেয়ার করব। তো এই যে আমি এখন যে ময়লাটা সেটা কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো আমার মাছগুলো ধোয়া কমপ্লিট। এবার কিন্তু এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আসলে আটা দিলেও হয়, আমার কাছে আটা নেই তাই আমি ময়দা দিয়েছি। আমার কাছে যখন যেটা থাকে আমি তখন সেটাই দেই। আর ময়দাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার। আসলে এই তিনটা দিয়ে ভালো করে মিক্স করে যদি আমি 15-20 মিনিটের মতো রেখে দেই, তাহলে মাছ থেকে যে ময়লাটা বের হবে সেটা কিন্তু এই ময়দার ভিতরে বা ভিনেগারের ভিতরে খুব সহজেই চলে আসবে, আর মাছ থেকে কোনো বাজে স্মেলও আসে না। তো এভাবে ধুয়ে নিলে আমার কাছে খুব সহজ হয়, সেজন্য আমি এভাবেই ধুই। তো আমি তো মাছটা মেখে ভালো করে রেখে দিয়েছি। তো এটা 15-20 মিনিটের মতো আমি রেখে দেব। তো তার ফাঁকে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ এবং টমেটোটা ভালো করে কেটে নিচ্ছি, আর তার ফাঁকে আমি কড়াই ধুয়ে নিব। তো রান্নার জন্য যেসব জিনিসগুলো লাগবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এর ভিতরে মাছটা হয়ে গেলে আমি রান্নাটা স্টার্ট করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন।
তো আমার কিন্তু অন্যান্য কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। তো এতক্ষণ যেহেতু ভিজানো ছিল মাছটা, তো এই জন্য আমি একটু ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে কষলে কষলে, যাতে বাকি ময়লাটুকু বের হয়ে যায়। আসলে এরকম করলে ক্যামেরায় ভালো করে হয়তো বোঝা যাচ্ছে না, আটাটা মানে ময়দাটা কিন্তু একদম কালো হয়ে গিয়েছে। তো যত ময়লা ছিল সবই কিন্তু বের হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব, বারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ময়দাটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ধুয়ে নেব। ধোয়ার পরে যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মাছটা থেকে মানে কোনো ধরনের গন্ধ থাকবে না। তো আমি এভাবেই সবসময় মাছ ধুই। তো এই ধোয়াটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর যদি কারোর সাথে আমার মাছ ধোয়াটা মিলে যায় তাহলেও কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে কই মাছটা একটু কালচে, যার কারণে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে সাদা হয়েছে কিনা। অন্যান্য যে বড় মাছগুলো যেগুলো আমি এভাবে ধুই সেগুলো কিন্তু দেখতে একদম সাদা হয়ে যায়, মানে উপরে ময়লাটা একদম ভালোভাবে উঠে যায়। তো কই মাছটা যেহেতু একটু কালো থাকে যার কারণে কিন্তু অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তারপরেও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছিল, কিন্তু যেটা ক্যামেরায়ও ভালো করে বোঝা যাচ্ছে না। তো এখানে 4টা মাছ থেকে আমি সবগুলো ভালো করে ধুয়ে 2টা মাছ আমি তুলে রেখে দেবো ফ্রিজে, আর বাকি 2টা আমি আজকে ভুনা করব। শুধু এক বেলার জন্য যেহেতু করতেছি তাহলে 2টাই করব। আর আমি কিন্তু বেলায় বেলায় রান্না করি, যেমন দুপুরেরটা দুপুরে রান্না করি, রাত্রেরটা রাত্রে রান্না করি। তো আমার মাছ ধোয়াগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় মাছগুলো চাকু দিয়ে কেটে নিয়েছিলাম হালকা করে, যাতে ফ্রাই করার পরে এবং ভুনা করার পরে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। তো এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দেব, যাতে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। তারপর আমি এগুলোকে ফ্রাই করব, তারপরে আমি ভুনা করে নেব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমি মাছটা ভাজতে চলে এসেছি। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা দিয়েও কিন্তু খুব ভালো করে যখন গরম হয়ে যাবে, ধোয়া উড়ে যাবে, তখন কিন্তু আমি মাছটা দিয়ে দেব। তাহলে কি হবে, মাছটা কিন্তু আর কড়াইয়ের সাথে লেগে যাবে না। তো এই কড়াইটা একটু এমন দেখাচ্ছে কারণ এটাতে আমি গতকালকেও অন্য একটা মাছ ভেজেছিলাম, যার কারণে কড়াইটা একটু এরকম দেখাচ্ছে। তো সেটা আর আমি ধুই নাই, এটার মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজাটা কিন্তু কমপ্লিট। এবার আমি এগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। আর এই কড়াইতেই যেহেতু আমি মাছটা ভুনা করব, তো সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করব না, হালকা একটু ব্রাউন কালার আসার পর আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা আমি একটু ভেজে নেব যাতে এর কাঁচা স্মেলটা চলে যায়। তো এখানে আমি কিছু গুঁড়া মশলা দেব, যার কারণে গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এবং ঝাঁঝ না আসে, তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মাছ ভুনাটা যেহেতু আমি টমেটো দিয়ে করব, আগে মশলাটা কষানোর পরে তারপর আমি টমেটোটা দিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো শেষ, এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি ঢেকে দিচ্ছি যাতে টমেটো থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যায় এবং টমেটোটা একটু সফট হয়ে যায়। তো টমেটোটা হালকা একটু সফট হয়ে এসেছে এবং মশলার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। তো এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি, আর ঝোলটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এবার আর ঢাকা দিয়ে রাখবো না, এভাবেই ভুনাটা করে নেব। এই যে আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেল। তো আমি আর ভিডিওটা বড় করছি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।